আজকে তো জামাই ষষ্ঠী, আমি তো আর শ্বশুরবাড়ি যাইনি, তো বউ সকাল থেকে কি কি বানাচ্ছে একবার দেখি। চলুন। ও কি বানাচ্ছ? এই যে তোমার পছন্দের সিমুইর পায়েসটা অলরেডি হয়ে গেছে। ও সরু সিমুই তো মনে হচ্ছে। এটা হচ্ছে সিমুইর পায়েস, কাজু কিশমিশ দিয়ে। ও যেহেতু গোবিন্দভোগ চালের থেকে সিমুইর পায়েসটা বেশি পছন্দ করে, তাই এটা। আচ্ছা। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছি। পমফ্রেট মাছ করার ইচ্ছা ছিল, কিন্তু দোকানে পমফ্রেট মাছ পাইনি, এখন বলো সিজন নেই। আচ্ছা, এটা কি? ওই চিংড়ি মাছের জন্য তৈরি করে রেখেছি। আচ্ছা আচ্ছা, মানে মশলা তৈরি করা আছে। ঠিক আছে, এই আপাতত জোগাড় হয়েছে। ঠিক আছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 8 থেকে 9টা কাজু বাদাম, আর একটু সামান্য মানে টক দই আর জল দিয়ে ব্যাটারটা রেডি করা আছে। আর এটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ বাটা, আর এখানে আছে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি বেটে নিয়েছি। এবারে রান্নাটা আরম্ভ করব। আর এটা তো আজকে চিংড়ি মাছের মালাইকারির মেইন উপকরণ, নারকেলের দুধ। তো এটা রেডিমেড কিনে এনেছি, এটাই ব্যবহার করব। বেগুন আছে, আলু আছে, ঢেঁড়স আছে, পটল আছে, এগুলো একটু ভাজা করব। এই গেল 4 রকম। আর এটার মধ্যে আমি কালকে ব্যাটার রেডি করে রেখেছিলাম, এটা মুসুরির ডালের বড়া বানাবো, তো তার এখানে ব্যাটারটা রেডি করা আছে। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেলে। হালকা হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজার দরকারও নেই, ভাজবো না। মাছ ভাজাটা তো হয়ে গেছিল, মাছটা তুলে রেখে তারপর ওই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি ওই বেটে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এখানে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাও একটু ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিই। এটায় ভালো করে কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার নাড়িয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপর ওই যেটা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আর কি, কালো সর্ষে তারপর কাজু বাদাম দিয়ে, সেটা এর মধ্যে ঢেলে দেবো। এখানে আমি লবণটাও দিয়ে দেব। এখন আপাতত 1 চামচ মতো দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরেকটু দেব। নাড়িয়ে নেব। এবারে হচ্ছে নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। একটু গরুর দুধ দিলেও ভালো হয়, কিন্তু গরুর দুধটা না কোনো জাল দেওয়া হয়নি, ফ্রিজে রয়েছে, তাই নারকেলের দুধটাই দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটু ফুটুক। ঢাকা চাপা দিয়ে দিই। এটা ফুটে গেছে, একবার ঢাকনাটা খুলে একটু দেখে নিই। খুব সুন্দর দেখতে হয়েছে, একটা ক্রিমি টেক্সচার এসছে। আপনারা যদি এই পদ্ধতিতে বানান না চিংড়ি মাছের মালাইকারি, অসাধারণ লাগবে। আমাদের অলমোস্ট রান্নাটা হয়ে এসছে। এবারে যেটা করব সেটা হচ্ছে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর কি, আর ঘি ছড়িয়ে দেব।
ব্যাস রান্না কমপ্লিট। এবার একটু নাড়িয়ে নিই, মিশিয়ে নিই, ব্যাস। ছোট্ট করে আপনাদের সঙ্গে এই রেসিপিটাও আমি শেয়ার করে দিলাম। আমি পরবর্তীকালে পুরো রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে আসবো। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে ভাজাগুলো ভেজে নেব, 5 রকম ভাজা। তো প্রথমেই ভাজি হচ্ছে আলু ভাজা। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে বেগুনটা ভেজে নেব। এটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুন ভাজার পর এবারে পটল ভাজা ভাজবো। পটল ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হচ্ছে ভেন্ডিগুলো, কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি ভাজা করা হয়ে গেছে। তো এবার সবশেষে মুসুরির ডালের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেটারই বড়াটা ভেজে নিচ্ছি ছোট ছোট করে। অনেকটা দেখতে বড়ির মতো লাগছে। তো এই ভাজাটাই একটু পরিমাণে বেশি হবে, আরও খানিকটা ব্যাটার আছে, সেটাও ভেজে নেব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতে একটুখানি আমি ঘি ছড়িয়ে দিয়েছিলাম, চালের জলে, যাতে করে একটা ঘিয়ের স্মেল আসে ভাত থেকে। এখানে আছে হচ্ছে আলু, পটল আর মুসুরির ডালের বড়া দিয়ে একটা কষা করে তরকারি। এটা আমি কালকে রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলাম আজকের জন্য। এটা বানিয়ে ফ্রিজে রাখা ছিল, এটা একটু গরম করতে হবে, কারণ আমি একদিনে এত কিছু করতে পারবো না দেখে এটা আগেই বানিয়ে রেখেছিলাম। আর মিষ্টি দই দোকানে খোঁজ করতে গেছিলাম রিলায়েন্সে, মিষ্টি দই পেলাম না, তাই এই আমুলের শ্রীখণ্ডটা নিয়ে এসেছি, বাদাম পিস্তা ফ্লেভার। দইটা তো শুভ, মিষ্টি দইটা কিন্তু পাওয়া যায়নি, আর কি করব, কালকেও খোঁজ করা হয়েছে, পাওয়া যায়নি। এখানে আমার অ্যাট লাস্ট 5 রকম ভাজা হয়ে গেছে। সেটা হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে মুসুরির ডালের বড়া। তো নিয়ম অনুযায়ী 5 রকম ভাজা হয়ে গেছে। এখানে শেষ পাতের জন্য আছে হচ্ছে একটা থামস আপ আছে, এটা আছে হচ্ছে একটা আমুলের শ্রীখণ্ড বাদাম পিস্তা ফ্লেভারের। মিষ্টি দই খোঁজ করতে গেছিলাম, তো মিষ্টি দই ছিল না। এখানে আছে হচ্ছে 3টে গোলাপ জামুন আছে, আর 2টো তেঁতুল লজেন্স। এই হচ্ছে আজকের আইটেম। এখানে থালি রেডি হয়ে গেছে। থালিটা যদি অনুপম রেডি করেছে। কি কি আছে তাও একবার আপনাদের বলে দিই। সাদা ভাত আছে, চিংড়ি মাছের মালাইকারি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মুসুরির ডালের বড়া, বেগুন ভাজা। এটা তো আপনাদের দেখানো হয়নি। এটা আছে হচ্ছে আমের চাটনি, এটা যদিও কদিন আগে বানানো হয়েছিল। আমের চাটনিটা পাকা আমের চাটনি, সিমুই পায়েস, গোলাপ জামুন আর শ্রীখণ্ড বাদাম পেস্তা ফ্লেভার। ও আর কোল্ড ড্রিঙ্কসও আছে, দাঁড়া নিয়ে আসি। ফল দিতে হয় বেজোর সংখ্যায় 3 বা 5। তো এখানে আছে হচ্ছে পিচ, আপেল, একটা পাকা আম, আর এই হচ্ছে থামস আপের বোতল। তো এই হচ্ছে আজকে টোটাল থালি। এবার খেয়ে জানা কিরকম কি রান্না হলো। কিরকম হয়েছে বাবাই? খাচ্ছি তো, এই স্টার্ট করছি সবে। চিংড়ির মালাইকারিটা আগে টেস্ট করেছিলাম, খুব ভালো হয়েছে। ছেলেরাই পারবে একমাত্র। তো আমার ছোট্ট জামাই ষষ্ঠীর প্রয়াস তো আপনারা দেখতেই পেলেন। তো আমিও মোটামুটি খুশি সমস্ত কিছু আয়োজন ঠিকঠাক করতে পেরে, আর অনুপমও খুশি। আসলে মা তো এখানে আসতে পারে না, সবে এপ্রিল মাসে আমাদের অ্যানিভার্সারি কাটিয়ে গেল।
আমাদের পক্ষেও এখন যাওয়া সম্ভব নয়, মায়ের পক্ষেও আসা সম্ভব নয়, তো জামাই ষষ্ঠীর সে আপ্যায়ন পাবে না, সেখান থেকে বঞ্চিত হবে। তাই ভাবলাম যে আমি নিজে থেকেই মানে জিনিসগুলো করি। আর তাছাড়া মাও আমাকে গত সোমবার বললো যে আমি তো যেতে পারছি না, তুই একটু অনুপমকে যতটা পারিস একটু ভালো মন্দ রান্না করে দিস। তো সেই হিসেবে মায়ের কথাও রাখার জন্য আর আমারও একটু ইচ্ছে হলেও তো সব মিলিয়ে আজকে এই জিনিসগুলো করলাম, যতটা পেরেছি করেছি। সমস্ত কিছু একার হাতেই করেছি। অনুপম মাঝখানে এসছিল সাহায্য করতে, অনেকবারই এসছে যে আমি কিছু করে দেবো, আমি কিছু করে দেবো। যদি ওয়ার্ক ফ্রম হোম চলছে, কন্টিনিউয়াসলি অফিস চলছে, তো আমি বললাম যে না, তোমার কিছু করার দরকার নেই, যদি কিছু হেল্প লাগে তো পরে বলছি। তো যাই হোক, যতটা পেরেছি নিজেই করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো চলুন এবার লাঞ্চ করতে বসে যাই, অনেকটা বেলাও হয়ে গেছে। আসলে সব কিছু একার হাতে সেরে না 11টায় রান্নাঘরে গেছি, 11:15 নাগাদ রান্নাঘরে গেছি, সব কিছু মিটিয়ে আস্তে আস্তে 1:45 বেজে গেছে। তারপরে চান টান করে ফ্রেশ হয়ে দেন সমস্ত কিছু গোছগাছ করে খেতে বসতে বসতে একটু লেট হয়ে গেল, 2:30 বাজে। আর আজকে জামাই ষষ্ঠী বলেই আমি অনুপমকে বারণ করলাম যে তুমি আজকে অফিস যেও না, ওয়ার্ক ফ্রম হোম করো, আবার আগামীকাল যেও। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর আপনারা আপনাদের জামাই ষষ্ঠী কীভাবে কাটালেন, কী কী আয়োজন হলো, পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর সকলকে শুভ জামাই ষষ্ঠী।